গ্রামটার নাম শাওড়া। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, কাঁচা রাস্তা পেরিয়ে নদী আর বিলের মাঝে লুকিয়ে থাকা এক গ্রাম। দিনের বেলায় শান্ত, ধানক্ষেত, গরু, শিশুদের হাসি। কিন্তু রাত নামলেই শ্যাওড়ার বিলের দিক থেকে এমন একটা ডাক ভেসে আসে যা শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়। গ্রামের বুড়োরা বলে, ওটা মানুষের ডাক না, শুনলে সাড়া দিস না। আমি শহরের ছেলে, নাম আরিফ। বিশ্ববিদ্যালয়ের থিসিসের জন্য গ্রাম বাংলার লোককথা নিয়ে কাজ করছি। সেই সূত্রেই শ্যাওড়া গ্রামে আসা। সবাই আমাকে সাবধান করেছিল, বিশেষ করে বিলটার কথা উঠলেই। প্রথম দিন সন্ধ্যায় যখন পৌঁছলাম তখন আকাশে লালচে রোদ। গ্রামের প্রবীণ লোক মতলব চাচা আমাকে ঘরে জায়গা দিলেন। চা খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, চাচা, শ্যাওড়ার বিল নিয়ে এত ভয় কেন? চাচা হঠাৎ চুপ করে গেলেন। চায়ের কাপটা কাঁপছিল তার হাতে। বাবা, এসব প্রশ্ন রাতে করো না। সেই রাতেই আমি প্রথম ডাকটা শুনি। ঘুম ভাঙল হঠাৎ। দূর থেকে ভেসে আসছে, আরিফ, আরিফ। আমার নাম। বুকের ভেতর ধক করে উঠল। জানালা দিয়ে তাকিয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে। ঘড়িতে রাত 2:17। আমি নিজেকে বোঝালাম ভ্রম, কিন্তু ডাকটা আবার এলো, এবার আরও কাছে। আরিফ, এসো। মনে হলো ডাকটা যেন বিলের দিক থেকেই আসছে। পরদিন সকালে গ্রামে হইচই। জানা গেল এক কিশোর, রফিক, গতরাতে নিখোঁজ। শেষবার তাকে নাকি বিলের ধারেই দেখা গেছে। আমি বিষয়টা নোট করতে লাগলাম। লোককথা, নিখোঁজ হওয়া সব মিলছে। দুপুরে মতলব চাচার কাছে আবার গেলাম। চাচা, সত্যি করে বলেন, ওই বিলে কি আছে? চাচা দীর্ঘশ্বাস ফেললেন। 25 বছর আগে ওই বিলে একটা বড় ঘটনা ঘটে। তখন গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল মালতী। তাকে নিয়ে 2 ভাইয়ের ঝগড়া। এক রাতে তাকে বিলে ফেলে মেরে ফেলা হয়। তারপর থেকে বিলটা আর আগের মতো নেই। মালতীর লাশ পাওয়া যায়নি। শোনা যায় সে ডাকতে ডাকতে বিলে মিশে গেছে। সেই রাতেও ডাক এলো। এবার শুধু আমার নাম না, রফিকের গলার স্বর। আরিফ ভাই, আমাকে বের করেন। আমি আর স্থির থাকতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম বিলে যাব। তৃতীয় রাতে টর্চ, রেকর্ডার আর ক্যামেরা নিয়ে বের হলাম। চাঁদ নেই, শুধু কুয়াশা। যত এগোচ্ছি বাতাস তত ঠান্ডা। বিলের ধারে পৌঁছে দেখি পানি একদম কালো, যেন আলো শুষে নেয়। হঠাৎ পানির ওপর ভেসে উঠল একটা মুখ। চোখ দুটো খোলা, ঠোঁট নড়ছে। আরিফ। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। চারপাশ থেকে ফিসফিস শব্দ, হাসি, কান্না, চাপা আর্তনাদ। পানির ভেতর থেকে একে একে উঠে আসতে লাগলো হাত, পচা, শ্যাওলা ধরা। তারা আমার পা ধরল। আমি চিৎকার করতে চাইলাম, কণ্ঠ বেরোল না। হঠাৎ দেখলাম মালতী, চুল লম্বা, ভেজা, চোখে নেই সাদা অংশ, সব কালো। আমাদের কথা লিখবে, সে বলল। শহরের মানুষ তো বিশ্বাস করে না। আমি মাথা নাড়লাম, ভয় আর সম্মতিতে। সে হাসল, সেই হাসিতে পচা গন্ধ। তাহলে থেকে যাও। হাতগুলো আমাকে টানল। পানি গলা পর্যন্ত উঠে এলো। চোখের সামনে ভেসে উঠল রফিক, আরও অনেক মুখ যাদের নাম কেউ জানে না। ঠিক তখন দূর থেকে আজানের শব্দ ভেসে এলো। হাতগুলো ঢিলে হয়ে গেল। আমি জোরে নিজেকে ছাড়িয়ে পাড়ে উঠে পড়লাম। অজ্ঞান হয়ে পড়েছিলাম। চেতনা ফিরল সকালে। গ্রামবাসীরা আমাকে ঘিরে আছে। মতলব চাচার চোখে ভয়। তুমি ফিরে এসেছ? তিনি ফিসফিস করে বললেন। আমি সব বললাম। কেউ কথা বলল না। আমি গ্রাম ছাড়লাম সেদিনই। শহরে ফিরে থিসিস জমা দিলাম। লোককথা নয়, বাস্তব নিখোঁজ আর অজানা মৃত্যুর কথা লিখলাম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গত রাতে শহরের ফ্ল্যাটে ঘুম ভাঙল সেই পরিচিত ডাকে, আরিফ, কথা রাখনি। জানালার বাইরে তাকিয়ে দেখি কুয়াশা, আর নিচে পানির মতো ছায়া জমে উঠছে। মোবাইলে নতুন নোটিফিকেশন, অচেনা নম্বর থেকে অডিও ফাইল। প্লে করতেই শুনি আমার নিজের গলা, আমরা এখন অনেক, এসো।